19শে জুন অনুষ্ঠিত হচ্ছে রাজ্যসভা নির্বাচন। আসাম থেকে দুটি আসনে দেওয়া হয়েছে প্রার্থী। আগপো থেকে বীরেন্দ্র প্রসাদ বৈশ্য, আরেকজন বিজেপি থেকে কনাদ পুরকায়স্থ। উল্লেখ্য, বরাক উপত্যকার প্রভাবশালী বিজেপি নেতা তথা সাংগঠনিক ভিত মজবুত করে দলকে প্রতিষ্ঠিত করার নেতা শিলচরের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের পুত্র কনাদকে দেওয়া হল রাজ্যসভার দলীয় টিকিট। এ নিয়ে বরাক বিজেপিতে আনন্দের জোয়ার, নেই কোনো দলীয় অসন্তোষ। 95 বছর বয়সী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা শিলচরের সাংসদ কবীন্দ্র পুরকায়স্থ আবেগপূর্ণভাবে কি বললেন। কনাদকে 3 বছর আগেই দল থেকে টিকিট দেওয়া উচিত ছিল, তবে যাই হোক দল এবার কনাদের কৃতিত্বে টিকিট দিয়েছে বললেন প্রাক্তন মন্ত্রী কবীন্দ্র বাবু। কনাদ পুরকায়স্থ প্রদেশ কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে দলের নিষ্ঠাবান সৈনিক হিসেবে কাজ করে আজ রাজ্যসভার মনোনীত প্রার্থী হয়েছেন। তার পুত্র কৌস্তব কি বলল, বাবা এতদিন দলের স্বার্থে নিজের স্বার্থ বিসর্জন দিয়ে কাজ করে গেছেন। দল থেকে বহুবার বিধায়ক পদের টিকিট চেয়ে বঞ্চিত হয়েও দল ত্যাগ করেনি বা দলের বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি। সবসময় দলের স্বার্থ অটুট রেখে চলাই ছিল বাবার আদর্শ বা লক্ষ্য। তাই আজ দেরি হলেও দল বাবাকে রাজ্যসভার টিকিট দিয়েছে, তাই আমরা খুশি এবং আশাবাদী দলের এবং সমাজের কথা মাথায় রেখে কাজ করে যাবে বাবা। কনাদ পুরকায়স্থ বলেন পুত্র কৌস্তব। কনাদ পুরকায়স্থ আপোনালোকে জানে যে বহু বছৰৰ পৰা পাৰ্টিৰ লগত লাগি থকা শ্ৰী কনাদ পুৰকায়স্থ ডাঙৰীয়াক আজি পাৰ্টীয়ে মনোনীত কৰিছে ৰাজ্যসভালৈ। মই কনাদ পুৰকায়স্থ ডাঙৰীয়ালৈ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। এটা তো স্বাভাবিক ব্যাপার যে আমরা খুবই খুশি এটা নিয়ে। আমরা আমাদের অনেক দিনের আগে ইচ্ছে ছিল যে রেকগনিশনটা হয়তো উনি আরেকটু আগেই পাবেন, কিন্তু ঠিক আছে, বেটার লেট দেন নেভার। তো আজ আমি এখানে দাঁড়িয়ে আমাদের পরিবারের সকলের তরফ থেকে বলতে পারছি আমরা খুবই আনন্দিত যে উনি আজকে পেয়েছেন। উনি আপনি বললেন দেখাতে পারবেন কিনা, আমার বিশ্বাস যে উনি এতদিনও দক্ষতা দেখিয়ে এসছেন আর পুরোপুরি ওনার রেসপন্সিবিলিটি আছে। উনি রেসপন্সিবল একজন মানুষ, এতদিনও দক্ষভাবে পার্টির কাজ করে গেছেন, সবাইকে সাথে নিয়ে চলেছেন। আর আমি জানি যে ফিউচারের মধ্যে উনি ঠিকভাবে এটাকে বহন করে নিয়ে চলবেন। আমার নাম কৌস্তব পুরকায়স্থ, আমি ওনার ছেলে। নিউজ ডেস্ক রিপোর্ট, যুব বিচিত্রা ডিজিটাল।